ক্যামেরার সামনে যে মাছটি দেখতেছেন এটা হচ্ছে গ্রেস মাছ। আরবি ভাষায় এটাকে গ্রেস মাছ বলা হয়। দেখেন এটা সামুদ্রিক অনেক বড় একটা মাছ। কাজ জানলে সৌদি আরবে অনেক টাকা ইনকাম করা যায়, আর কাজ না জানলে কিছু করা যায় না। কম টাকার ভিতরে অনেক পরিশ্রমের কাজ করতে হয়। তো দেখেন ভাই, এই ভাইটা মাছ কাটিং করতে পারে, তাই এখানে মোটামুটি এসির ভিতরে ভালো একটা পরিবেশে কাজটা করতেছে। তো আপনারা ভালো স্কিলের কাজ শিখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মদিনার মাছের মার্কেট সম্বন্ধে কিছু বিস্তারিত বলবো এবং দেখাবো। মদিনাতে যেখানে তাজা মাছ পাওয়া যায়, সেই তাজা মাছের মার্কেটটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে চলেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মদিনার সুগল খুদরা, মানে খুদরা মানে সবজির মার্কেট। তো এখানে সবজি, মাছ, মাংস সবকিছুই পাওয়া যায়। তো আমি এখন আপনাদেরকে মাছের মার্কেটে নিয়ে যাব। তো চারপাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু দেখতে পারবেন। মদিনার মাছের মার্কেট সম্বন্ধে কিছু ধারণা আপনারা নিতে পারবেন। মদিনা সুখ খুদরার মসজিদ হচ্ছে এটা। তো এই মসজিদের অপোজিট পাশেই মার্কেট। আমরা মদিনার মাছের মার্কেটে আছি। সুখ খুদরা এটা অবস্থিত হচ্ছে মদিনার মাছের মার্কেট। ইকবাল ভাই আমাদের এখান থেকে মাছ নিল। তো ইকবাল ভাই, আমি এবং তখন আমাদের সাথে আছি। দেখেন এখানে আরো অনেক জাতের মাছ আছে। ক্যামেরার সামনে যে মাছটি দেখতেছেন এটা হচ্ছে গ্রেস মাছ। আরবি ভাষায় এটাকে গ্রেস মাছ বলা হয়। দেখেন এটা সামুদ্রিক অনেক বড় একটা মাছ। তো এটা সহ আরো এখানে অনেক ধরনের মাছ আছে। তো এটা হচ্ছে সুখ খুদরা, মদিনা সুখ খুদরা মাছের মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন এখানে আরো অনেক ধরনের মাছ আছে, ফ্রাই এবং বিভিন্ন রকমের মাছ। মাছ তো নিয়ে নিলাম, এবার এগুলোকে কাটিং করার পালা। তো এগুলো কাটিং করার জন্য এক বাঙালি ভাইকে দিলাম। তো কেজি প্রতি উনি 2 রিয়াল করে নেয়। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই মাছ কাটিং করে কত রিয়াল করে ডেলি ইনকাম হয়? তো উনি বলল, আলহামদুলিল্লাহ ডেলি 1 থেকে 150 রিয়াল ইনকাম হয়। তো বাংলাদেশি টাকায় 1 থেকে 150 রিয়াল অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ, তো উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করে। তো যারা মাছ কাটার অভিজ্ঞতা আছে তারা সৌদি আরবে আসতে পারেন। মাছ কাটিং করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন। ডেলি যদি আপনি 100 রিয়াল করে ইনকাম করেন, মাসে 3000 রিয়াল, তো অনেক কিছুই। তো আলহামদুলিল্লাহ, তো এখান থেকে কোরাল মাছ কেনার পরে তো বাইকে দিলাম কোরাল মাছটা কাটিং করার জন্য। তা আমি মূলত এগুলো তরকারি হিসাবে রান্না করে খাবো, তাই এগুলো ছোট ছোট করে নিতেছি। ফ্রাই করার জন্য আলাদা সিস্টেম, পুরো আস্তা মাছ ফ্রাই করার জন্য আলাদা সিস্টেমের অনুপাতে কাটা হয়। তো আমি তেলাপিয়া মাছও নিছি। তো এটা হচ্ছে কোরাল মাছ। তো কোরাল মাছটা কাটার পরেই ভাই তেলাপিয়া মাছটাও কাটবেন। তো আমি ভাইকে বললাম, ভাই একটু ভালো করে কাটে দেন যাতে রান্না করার জন্য আমার সুবিধা হয়। তো ভাই অনেক সুন্দরভাবে মাছটা কাটিং করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো ভালোই লাগলো ভাইয়ের কাটিংয়ের স্কিলটা দেখে। তো ভাই এখন মাছগুলো 2 প্যাকেট করে দিয়েছে। আমি ভাইকে বললাম, ভাই 2 প্যাকেট করে দেন, আমি দুই বেলা এটা রান্না করব। তো ভাই 2 প্যাকেট করে দিতেছে। কাজ জানলে সৌদি আরবে অনেক টাকা ইনকাম করা যায়, আর কাজ না জানলে কিছু করা যায় না। কম টাকার ভিতরে অনেক পরিশ্রমের কাজ করতে হয়। তো দেখেন ভাই, এই ভাইটা মাছ কাটিং করতে পারে, তাই এখানে মোটামুটি এসির ভিতরে ভালো একটা পরিবেশে কাজটা করতেছে। তো আপনারা ভালো স্কিলের কাজ শিখে আসবেন, স্কিলটা ডেভেলপ করে আসবেন। তো সৌদি আরবে কাজ জানা থাকলে আপনি কিছু না কিছু করতে পারবেন, ভালো মোটামুটি ভালো অবস্থানে থাকতে পারবেন। তো যারা নতুন সৌদি আরবে আসতেছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কাজ শিখে আসবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর কোনো কাজই ছোট না। এই বাইটা মাছ কাটিং করতেছে, এটা ছোট না। আমি বাংলাদেশে অনেক বাজারে দেখছি বটি নিয়ে মাছ কাটিং করতেছে, ওনারাও ভালো টাকা ইনকাম করে। তো
এই কাজটাকে অনেকে ছোট করে দেখে। তো যারা কাজ ছোট করে দেখে তারা জীবনও কিছু করতে পারবে না। তো যারা কাজ ছোট করে দেখে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, আপনারা কাজকে ছোট না করে কাজ করবেন, কাজকে সম্মান করবেন, তাহলে আপনারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন। তো ভাইটা অবশেষে আমার মাছটা কাটিং শেষ করে প্যাকেটিং করে দিতেছে। আমি আপনাদেরকে বলেছিলাম আমি তেলাপিয়া মাছও নিছি। তেলাপিয়া মাছটা মূলত সৌদি আরবের চাষ করা হয়, এটা সাগরের মাছ না। তো এই মাছটা খেতে অনেক টেস্ট, বাংলাদেশেও খেয়েছি। তো এখানেও নিয়ে ট্রাই করে দেখতেছি কীরকম এটা। তো আমি তেলাপিয়া মাছ নিলাম, ভাইকে বললাম ভাই আমি এটা রান্না করব তরকারি দিয়ে, ওইভাবে আপনি কেটে দেবেন। তো ভাই এটা পরিষ্কার করতেছে, পরিষ্কার করে এটা পিস পিস করে কাটতেছে। তো এই বাইকটা আর কাটিং দেখে মনে হচ্ছে বাইকটা ট্রেনিং নিয়েছে। তো বাইকটাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি ট্রেনিং নিয়েছেন? তো বাইকটি বলল আমি 4 মাসের ট্রেনিং নেওয়ার পরে এই কাজটা শিখেছি। তো এই কাজটা অনেকে ট্রেনিং নিয়ে শিখে। আমরা যেখান থেকে মাছ নিলাম এটা হচ্ছে সুদকুদ্রা মাছের মার্কেট। আমরা ওখান থেকে যেই মাছগুলো কিনে এনেছি ওগুলো এখন ফ্রাই করতেছি এরকম ডুবা তেলে। তো আগে ম্যারিনেট করে রেখেছিলাম বিভিন্ন প্রকার মশলা দিয়ে। তারপরে যে এখানে দেখেন ফ্রাই করা শেষ অলরেডি। তো এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, মাছের নামটা শিওর জানি না, যারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে ধনিয়া পাতার সালাদ বানাবো। তবে মাছ ফ্রাই করার সময় একটা টিপস খেয়াল করবেন, যেই আগুনটা আঁচটা একদম মিডিয়াম রাখবেন, অত হাই করবেন না, হাই করলে মাছটা জ্বলে যাবে, সিদ্ধ হবে না। তো এই জন্য আপনারা লো আঁচে রাখবেন, তাহলে একটা পারফেক্টভাবে মাছটা সিদ্ধ হবে। তো আমার প্রবাস লাইফে রান্না করার অভিজ্ঞতা থেকে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কমেন্ট করে জানাবেন এটা সঠিক কিনা, যারা অভিজ্ঞ আছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সবসময় ভিডিও দেখেন আমার চ্যানেলে, তাদেরকে আমার তরফ থেকে ভালোবাসা। তো এভাবে আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।